আজকে আমরা জানব নদিয়া জেলার কল্যাণী মহকুমার চাকদা থানার অন্তর্গত ভট্টাচার্য কামালপুর বা বর্তমানে কামালপুর গ্রামের বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আনুমানিক 400 বছরেরও বেশি প্রাচীন টেরাকোটা শিল্পে নির্মিত আটচালা রীতিতে তৈরি প্রাচীন শিব মন্দিরের কিছু অজানা ইতিহাস। শিয়ালদাহ রানাঘাট শাখায় চক্রদহ বা বর্তমান নাম চাকদাহ একটি বিখ্যাত ও প্রাচীন জনপদ। রেলপথে শিয়ালদাহ থেকে দূরত্ব 65 কিলোমিটার। স্টেশন থেকে পূর্ব দিকে চাকদাহ বনগা রোডে 34 নম্বর জাতীয় সড়ক পার করে চাকদাহ বিডিও অফিসের থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই কামালপুর গ্রাম। চাকদাহ কামালপুর গ্রামটি প্রাচীন নাম ছিল ভট্টাচার্য কামালপুর। এই কামালপুরে পূর্বে অত্যন্ত সমৃদ্ধশালী ও শ্রীসম্পন্ন গ্রাম ছিল। গ্রামে প্রচুর টোলধারী ব্রাহ্মণ ভট্টাচার্য পণ্ডিতদের বসবাস ছিল। এই গ্রামে প্রবেশে প্রথম পর্বেই দেখতে পাওয়া যায় প্রাচীন জোড়াশিব মন্দির। এই শিব মন্দিরের শিবলিঙ্গটি নিত্য পূজিত হলেও বর্তমানে মন্দিরটি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে বিলুপ্তির পথে। এখনও অনেক প্রাচীন ভগ্ন ও ভগ্নপ্রায় মন্দির, বসতবাড়ি, পরিত্যক্ত অঞ্চল এবং জলাজঙ্গলকীর্ণ স্থান দেখলেই অনুমান করা যায় যে এই গ্রামটির প্রাচীনত্ব। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে এই কামালপুর গ্রামের উল্লেখ পাওয়া যায়। এরই ঠিক 5 মিনিটের হাঁটা পথে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় আনুমানিক 400 বছরেরও বেশি প্রাচীন টেরাকোটা শিল্পে নির্মিত আটচালা রীতিতে তৈরি বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ভগ্নপ্রায় জোড়াশিব মন্দির। এর মধ্যে একটি ভগ্নপ্রায় অবস্থায় আছে, অপরটি নতুনভাবে সংস্করণ করা হয়েছে। মন্দিরটি নবরূপে সংস্কার এবং নিত্য পূজা করে চলেছেন ভট্টাচার্য কামালপুরের ভট্টাচার্য পরিবার। ভগ্নপ্রায় মন্দিরটির প্রবেশপথ পশ্চিম দিকে অবস্থিত। পোড়ামাটির ইট দ্বারা নির্মিত এবং তার উপর পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। এই মন্দিরটি বহুকাল যাবৎ সুবিশাল এক বটগাছের নাগপাশে আবদ্ধ হয়ে আছে। তবে এমনই এক কঠিন পরিস্থিতি, এই মন্দিরটিতে আবদ্ধ করে রাখা বটগাছটিকে যদি কেটে ফেলা হয় তাহলে মন্দিরটির অস্তিত্ব পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এখন বর্তমানে এমন পরিস্থিতি, কালের হাতেই রয়েছে মহাকালের মন্দিরের অস্তিত্ব। মন্দিরটির গায়ে অসংখ্য টেরাকোটার অলঙ্কারগুলি ভীষণ আকর্ষণীয়। মন্দিরটির গর্ভগৃহে প্রবেশের ঠিক উপরেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিচ্ছবি এবং তারই সাথে রয়েছে পদ্মের স্ফটিক। এছাড়াও রয়েছে জ্যামিতিক নকশার সূক্ষ্ম টেরাকোটার কাজ এবং মা কালীর প্রতিচ্ছবি। কালের অন্ধকারে অনেক টেরাকোটা ফলক নষ্ট হয়ে গেছে। গর্ভগৃহের ভেতরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় মন্দিরটি গম্বুজাকৃতি। ভেতরে রয়েছে দেবাদিদেব মহাদেবের প্রতিকৃত কোষ্ঠী পাথরের তৈরি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি নিত্য পূজিত হয়। প্রতি বছর বাংলার 6ই চৈত্র বিশেষ যজ্ঞানুষ্ঠান ও পূজার একদিনের মেলা বসে। বাংলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্রাহ্মণ পুরোহিতদের সমষ্টিগতভাবে এই যজ্ঞানুষ্ঠান ও পুজোবিধি সম্পন্ন হয় এবং প্রচুর মানুষ এবং ভক্তের সমাগম হয়। প্রাচীন বাংলার টেরাকোটা শিল্পের এক অসামান্য উদাহরণ এই মন্দিরটি। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের একটি অপরূপ নিদর্শন আজ বিলুপ্তির পথে। এই ভগ্নপ্রায় মন্দিরটির সাথে আরেকটি শিব মন্দির আছে যাকে সংস্কার করা সম্ভব হয়েছে। তারই বিষয় সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব এই ভট্টাচার্য পরিবারের একজন সদস্য শ্রী নরেন ভট্টাচার্যের মুখ থেকে। এই এলাকাটার নামই হলো ভট্টাচার্য কামালপুর। এখানে দুটো মন্দির, জোড়া মন্দির।
একটা হলো আমাদের নিজস্ব মন্দির, আর একটা হলো ভাগের মন্দির। 52 জন অংশীদার, তার মধ্যে 8 জন আছে আমাদের এখানেই জন্মভিটা। এই আমাদের নিচার পুরুষ এর মাহাত্ম্য হলো, এই শিবের মন্দির খুব জাগ্রত মন্দির, ভীষণ জাগ্রত। যে এখানে কেউ কিছু কিছু মানসিক করলে পারে, আশা করি কাজ হচ্ছে। হলো আমাদের বাৎসরিক অনুষ্ঠান, প্রতিষ্ঠা দিবস। ওই দিনকে আমাদের বাড়িতে বহুত পুরোহিত আসে। হংসেশ্বরী মন্দির, ভাটপাড়া, তারকেশ্বর, হ্যাঁ, গোবিন্দপুর, চাকদারও আছে লোকাল কিছু, হ্যাঁ, মানে 7-8 জন পুরোহিত থাকে। শ্যামনগর এরকম পুরোহিত আসে আর কি, বিভিন্ন জায়গা থেকে পুরোহিত আমরা নিয়ে আসি কালেকশন করে। ওদিকে রানাঘাট এরকম পুরোহিত আসে, সবাই মোটামুটি এইভাবেই আসে। যজ্ঞও বিশাল হয়, হ্যাঁ, মোটামুটি 10টায় পুজোয় বসে, ওদিকে একদম বিকেল 5টা এই অবধি হয়। সন্ধ্যেবেলা তারপরে আরতি হয়, 6টার পরে আরতি 8টা অবধি হলো, তারপরে পুজো বন্ধ হয়ে গেল। বহু দূর দূর থেকে লোক আসে, কলকাতা, হাওড়া ফাওড়া, চারিদিক থেকে, কৃষ্ণনগর, নবদ্বীপ। ওই একদিনই অনুষ্ঠান, দিন থেকে মোটামুটি স্টার্ট হয় আমাদের। পরের দিনকে যেদিন পুজো আর কি, সেদিনকে লোক খাওয়া দাওয়া হয়। সেটা মোটামুটি 2 থেকে 2,500 লোক। এবারও সারাদিন বৃষ্টি হয়েছে বলে তবুও আপনার 1800 লোক হয়েছে। এইরকম অজানা আরও বিষয় সম্বন্ধে জানতে আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।